জাতির জনক ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের শ্রদ্ধা, জোটে টানাপোড়েন নেই বললেন কাদের। সচিবালয়ে নতুন মন্ত্রীদের উষ্ণ অভ্যর্থনা, চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের সহযোগিতা কামনা। 1 মাসের মধ্যে পোশাক শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস, দিনভর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ। এবং বিপিএলে কুমিল্লাকে 9 উইকেটে হারল রংপুর, খুলনার বিপক্ষে ঢাকার বড় জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানোর সময় নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রী করতে হবে এমন শর্ত দিয়ে জোট গঠন করা হয়নি। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সকালে ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার 47 সদস্যই। সে সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন টানা তৃতীয়বারের দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, মন্ত্রিসভা গঠন নিয়ে জোটের মধ্যে টানাপোড়েন নেই। মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, রিসাফল হবে। মন্ত্রিসভা তো একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলবে। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। এটা নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না, কারণ 14 দল আমাদের দুঃসময়ের শরিক। কোনো সত্যের আবর্তে জোট হয়নি উল্লেখ করে তিনি দৃঢ়তার সাথে বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গঠনে প্রধানমন্ত্রী সঠিক মানুষকেই সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। রাইট ম্যানকে রাইট টাইমে রাইট প্লেসে তিনি দায়িত্ব দিয়েছেন। আমার বিশ্বাস তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, পারফরমেন্সের মধ্য দিয়েই প্রমাণ করবেন। দল ও সরকারের আলাদা সত্তা রক্ষার চেষ্টা করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মন্ত্রী থেকে সব দায়িত্ব পালন করা যায় না, কাজে দলের দায়িত্বটা একটু এক্সক্লুসিভলি অনেকে পালন করবেন। পরে সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে নতুন সরকারের মন্ত্রীরাও শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে রাখা স্মারক বইয়ে মন্তব্য লিখেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার কথা জানিয়েছেন মন্ত্রীরা। শপথ নেয়ার পর সচিবালয়ের প্রথম কার্যদিবসে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দুর্নীতি ও মাদক মুক্ত দেশ গড়ে সুশাসন নিশ্চিত করার কথা জানান। স্বপ্নের দেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। শপথ গ্রহণের পরদিন প্রথম কার্যদিবসে সচিবালয়ে যান বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্নীতির বিরুদ্ধে নতুন সরকারের ভূমিকার কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জের কথা জানান। আমরা রোল মডেল তৈরি হয়েছে সারা বিশ্বে, সেটা ধরে রাখতে হলে নিরাপত্তার বিকল্প কিছু নেই। জনগণের নিরাপত্তার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সবকিছুর, এদেশের নিরাপত্তা, এদেশের শান্তি শৃঙ্খলা সবই রক্ষা করার না পারলে আমরা সেই জায়গা থেকে হারিয়ে যাব। মাদকের সঙ্গে করাপশন আছে, সঙ্গে সঙ্গে আর একটা বিষয় হলো আমরা এবার সুশাসনের ব্যাপারে অধিকতর মনোযোগী হব। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গণমাধ্যম সহ দেশের যে কোনো সমস্যার সমাধানে সমন্বয়ের তাগিদ দেন। আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। ভূমির ডিজিটাল ব্যবস্থাপনা সহ সেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন ভূমিমন্ত্রী। জনগণের সেবাটাকে প্রায়োরিটি দিতে চাচ্ছে। এখনো হয়রানি হচ্ছে মানুষ ক্ষেত্র বিশেষ ভূমি অফিসগুলোতে, যদিও আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। আমাকে দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একটা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন এবং যে একটা আস্থা, আমি এই আস্থা
নিরাপত্তাকে যাতে ধরে রাখতে পারি, সেটা হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ। বিনা খরচে বা অল্প খরচে সুষ্ঠু ন্যায় বিচার পাওয়ার কথা লেখা আছে, সেইগুলি আমি চেষ্টা করব। সব কাজেই সমাধানযোগ্য, সব কাজেই করা সম্ভব সবার সম্মিলিত প্রচেষ্টা। প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের বরণ করে নেন। বিদ্যুৎ ভবনে অফিস করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উন্নয়ন আর সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত দেশ গড়ার কথা বলেন তারা। আমাদের সকল পরিকল্পনা হবে কত সাশ্রয়ীভাবে, কত নিরবিচ্ছিন্নভাবে সকলের কাছে আমাদের বিদ্যুৎ পৌঁছানো যায়। আমি তীব্রভাবে দুর্নীতি এবং অনিয়মের জায়গায় শক্তিশালী অবস্থানে মানসিকভাবে বিশ্বাস করি। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও সমৃদ্ধ দেশ গড়তে সবার সহযোগিতা চান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় সংলাপ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা সহ 3 দফা কর্মসূচি নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের নিকট আমাদের জোর দাবি হচ্ছে অনতিবিলম্বে নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি প্রদানের ব্যবস্থা করা হোক। জনগণ যেন কেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর তা আদালতে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে পারে যে 30 ডিসেম্বর সংবিধান অনুযায়ী আদালতে কোনো নির্বাচন হয়নি। এমত অবস্থায় বাংলাদেশের জনগণ নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছে। তৈরি পোশাক খাতে শ্রমিকদের মজুরির সমস্যা 1 মাসের মধ্যে সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। রাজধানীর শ্রম ভবনে মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি। মালিক পক্ষের 5 জন, শ্রমিক পক্ষের 5 জন এবং সরকারের বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে 12 সদস্যের একটি কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দুই পক্ষেরই 5 জন করে বসে যেসব, এবং আমাদের শ্রম সেক্রেটারি, আমাদের কমার্স সেক্রেটারি এবং আমাদের আইন ডিপার্টমেন্টের লোকজন, তারা বসবেন, বসে এটা সমাধান করবেন এবং আমরা ভীষণ রকম ভাবে বিশ্বাস করি এটা সমাধান অবশ্যই হয়ে যাবে। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর কয়েকটি এলাকা সহ সাভার, গাজীপুর ও ভালুকায় বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। তারা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিভিন্ন স্থানে আহত হয় অন্তত 20 জন। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রাজধানীর উত্তরা, দক্ষিণখান ও মিরপুরের কালশি এলাকায় সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় ভাঙচুরও চালায় তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেতন বৈষম্যের অভিযোগে সাভারের হেমায়তপুরে সকাল থেকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে তাদের সাথে যোগ দেয় অন্য কারখানার শ্রমিকরাও। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় শ্রমিক ও পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়। এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়। এদিকে ন্যূনতম মজুরি 8,300 টাকার দাবিতে ভালুকার ভরাডোবা এক্সপিরিয়েন্স পোশাক কারখানার শ্রমিকরাও কর্মবিরতি ও অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট করেছে। অন্যদিকে গাজীপুরের চক্রবর্তী এলাকাতেও 2টি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। তারা গাজীপুর চন্দ্রা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংকে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে যা থাকছে। সততার শক্তিকে অবিচল ছিলেন সৈয়দ আশরাফ, শোক সভায় বললেন বিশিষ্টজনরা। অংশগ্রহণমূলক নির্বাচন প্রাথমিক প্রাপ্তি বললেন মাহবুব তালুকদার, দাবি অবস্থান বদল হয়নি। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি সম্পন্ন হয়েছে। রাজধানীর অফিসার্স ক্লাবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সততার শক্তিতে সবসময় মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা বলেন, সৈয়দ আশরাফ যা বলতেন তাই বিশ্বাস করতেন। তিনি আদর্শের চর্চা করতেন। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিল পরিষ্কার। তিনি অনিয়মে কাউকে প্রশ্রয় দেননি। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে বক্তব্যের ক্ষেত্রে নিজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, গেল ৩ জানুয়ারি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তার দেয়া বক্তব্যে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি তার বক্তব্যে অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার কথা বলেছেন বলে দাবি করেন। তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি, তবে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন বিষয় দুটি পৃথক বলে মন্তব্য করেন তিনি। সংসদে গণমাধ্যমের পক্ষে কাজ করতে পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও আজই সাবেক হয়ে যাওয়া সভাপতি শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবের সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের সাংবাদিকদের কথাও বলবেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা জানান, সাংবাদিকদের অধিকার আদায়ে শফিকুর রহমানের সোচ্চার ভূমিকা থাকবে বলেই আশা করেন তারা। 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে জানিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। মহাসমাবেশে যুব সমাজের উপস্থিতির রেকর্ড করবে বলে জানান যুবলীগ নেতা শাওন। ঢাকা মহানগর দক্ষিণের সবগুলো আসনে মহাজোট প্রার্থীর বিজয়ে যুবলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে রোধ করা যাচ্ছে না বাল্য বিয়ে। কুসংস্কার আর অসচেতনতার কারণে অভিভাবকরা অল্প বয়সে বিয়ে দিচ্ছেন তাদের সন্তানদের। কিশোরীরা জানায়, স্কুলের শিক্ষকদের কাছ থেকে তারা বাল্য বিয়ের কুফল সম্পর্কে জানতে পারছে, কিন্তু পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয় লুকিয়ে। বিয়ের রেজিস্ট্রিও হয় না। মৌলবি ডেকে অলিখিতভাবে বিয়ে পড়িয়ে পাঠিয়ে দেওয়া হয় স্বামী শ্বশুর বাড়ি। এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। সিলেটে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা দাবির চেক গ্রাহকদের কাছে হস্তান্তর ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী। অন্যান্যের মধ্যে কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আয়নাল ও এনামুল হক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 27,91,000 গ্রাহকের প্রায় 4,099 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির জনক ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের শ্রদ্ধা, জোটে টানাপোড়েন নেই বললেন কাদের। সচিবালয়ে নতুন মন্ত্রীদের উষ্ণ অভ্যর্থনা, চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের সহযোগিতা কামনা। 1 মাসের মধ্যে পোশাক শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস, দিনভর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ বিক্ষোভ। এবং বিপিএলে কুমিল্লাকে 9 উইকেটে হারালো রংপুর, খুলনার বিপক্ষে ঢাকার বড় জয়।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।